হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের অন্যতম বড় যেটা আপডেট, যেটা শুনলে তোমরা অনেকে এক্সাইটেড হবে এবং অনেকের মাথায় আবার চিন্তার ভাঁজও পড়বে, সেটা হচ্ছে প্রডিউসার রতন জেন, যে একসময় বহু বড় বড় ছবি বানিয়েছে। আব্বাস মাস্তানের ম্যাক্সিমাম ছবি সে প্রডিউস করেছে। তিনি বলেছে বাজিগার 2 নিয়ে কথা। তিনি জানিয়েছেন বাজিগার 2 ছবিটা হতে পারে এবং শাহরুখ খানকে তারা অ্যাপ্রোচ করেছে বাজিগার 2 এর জন্য। এবং যে কথাটা শুনে ভালো লাগে সেটা হচ্ছে, যদি শাহরুখ খান বাজিগার 2 এর জন্য আগ্রি না হয়, তিনি যদি রাজি না হন, তাহলে তারা বাজিগার 2 বানাবে না। তাদের বাজিগার 2 বানানোর ইচ্ছে রয়েছে। তারা চায় এরকম একটা ছবির সিকুয়েল হোক, তার কারণ তাদের কাছে বহুদিন ধরে একটা আইডিয়া রয়েছে যেটা তারা ডেভেলপ করছে। শাহরুখ সেটার পার্ট না হয় তাহলে তারা বাজিগার 2 বানাবে না। এটাই হওয়া উচিত, কারণ যে চরিত্রগুলো যাদের জন্য পপুলারিটি পেয়েছে, সেই চরিত্রগুলো তাদের জন্য আইকনিক হয়েছে, তারা ছাড়া সেই ছবিগুলো করাই উচিত না। তো তিনি জানিয়েছেন শাহরুখ না হলে তারা বাজিগার 2তে হাতি দেবেন না, এগোবেনই না। তবে তারা চান বাজিগার 2 হোক, যেরকম পাবলিক চায়, এবং তারা আইডিয়া ডেভেলপ করছে। শাহরুখ খানের সাথে তারা কথা বলছে, দেখার বাজিগার 2 হয় কি না। এবার রতন জেনের এরকম স্টেটমেন্টের পর সারা নেট দুনিয়া এটা খুব বড় করে হাউচৌ সৃষ্টি করেছে যে শাহরুখ খানের বাজিগার 2 এর কাজ শুরু হচ্ছে। তবে এখনও কিন্তু শাহরুখ খান ছবিটার সাথে যুক্ত হয়ে গেছে, এটা বলা যায় না। তবে মেকার্সরা প্ল্যান ইনিশিয়ালি বানিয়ে নিয়েছে, দেখার সেটা কীরকমভাবে এগোয়। এবং আমার মনে হয় এখনকার খুব ভালো পরিচালককে দায়িত্ব দেওয়া উচিত। আব্বাস মাস্তান, তাদেরও বয়স হয়েছে, তারা বহুদিন ছবি বানাচ্ছেন না। নিজেদের পিক টাইমে বানিয়েছিলেন বাজিগার, সেই সময় তাদের একের পর এক এক্সেভার কারেক ছবি। তো যাই হোক, দেখার পরবর্তীতে আমরা কোন পরিচালককে দেখি এই ছবির দায়িত্ব নিতে। শাহরুখ খান যদি ছবিটার পার্ট হয় তাহলে কেমন হয় দেখার। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো সৃজিত মুখার্জি, এসভিএফ এবং রানা সরকার তারা একসাথে কোলাবরেট করছে এবং একটা হিউজ, একটা ব্যাপক কাস্ট নিয়ে আসছে পরবর্তী ছবির জন্য। এসভিএফ প্রোডাকশন হাউস এবং রানা সরকার তারা একসাথে যৌথভাবে একটা ছবি প্রডিউস করছে, যেখানে ছবিটা পরিচালনা করবেন সৃজিত মুখার্জি। সৃজিত মুখার্জির বহু আগে অ্যানাউন্স হওয়া ছবি, ছবিটার নাম হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবে প্রিয়াঙ্কা সরকার। এছাড়াও এই ছবিতে একটা ব্যাপক কাস্ট রয়েছে, যার মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায়, যার মধ্যে আবির চ্যাটার্জি এবং অনির্বাণ ভট্টাচার্যের মতো নাম রয়েছে। সঙ্গে পাওলি দামের মতো অ্যাক্ট্রেস রয়েছে, ব্রাত্য বসুর মতো অভিনেতারা। একটা দারুণ কাস্ট। আবির, পরম, অনির্বাণ, এই তিনজন যখন থাকবে সিনেমাতে এবং সৃজিত মুখার্জি পরিচালক হবে, লোকে এমনি ছবি দেখতে আসবে। দেখার এই ছবিটার কাজ কবে থেকে আরম্ভ হয়। 2025-এ শুরুর দিকে ছবিটা ফ্লোরে যাওয়ার কথা। দেখার এই ছবিটা কোন টাইমে প্রোডাকশন হাউস নিয়ে আসে। যদি পুজোর সময় ছবিটা তারা টার্গেট করে, তাহলে 2025-এর দুর্গাপুজোয় ব্যাপক নাম্বার আসবে আর কি। সুভাষ ঘাই তিনি কনফার্ম করেছেন এতরাজ 2 ছবিটা হচ্ছে। দেখো, রিসেন্ট টাইমসে আমরা খালি সিকুয়েলের পর সিকুয়েলের নাম শুনতে পাচ্ছি। এতরাজ ছবিটা নিজের 20 বছর কমপ্লিট করেছে, খুব ভালো একটা ছবি। অক্ষয় কুমারের খুব ভালো পারফরমেন্স। তবে সেই ছবির জান ছিল প্রিয়াঙ্কা চোপড়া, ফাটিয়ে কাজ করেছিল ওরকম একটা বোল্ড ক্যারেক্টারে। সুভাষ ঘাই প্রিয়াঙ্কা চোপড়াকে খুব প্রেস করেছে এবং তারা জানিয়েছে তারা 3 বছর ধরে একটা স্ক্রিপ্টের ওপর কাজ করছে। ছবির পরিচালককে সেটাও তিনি অ্যানাউন্স করে দিয়েছেন, সেটা হচ্ছে অমিত রায়, যিনি বানিয়েছেন রিসেন্টলি ও মাই গড 2। ও মাই গড ছবিটার যে স্ট্যান্ডার্ড, তার পাশে ও মাই গড 2কে যেরকমভাবে অমিত রায় নির্মাণ করে দাঁড় করিয়ে দিয়েছে না, যে অডিয়েন্স দেখে অবাক হয়ে গেছে। গাদার 2 এর মতো একটা বিগির সামনে সেই ছবিটা ও মাই গড 2 ব্যাপক বিজনেস করতে পেরেছে এবং ক্রিটিক্যালি দারুণভাবে অ্যাক্লেমড হয়েছে। তো দেখার এই ছবিটা যখন আসবে, ছবিটা বক্স অফিসে কী করতে পারে এবং ছবির কাস্ট কী হয়। তবে সুভাষকে কনফার্ম করেছে এতরাজ 2 আসছে, তবে এখনও কাস্টিং কিন্তু আমরা জানি না। ভূষণ কুমার অর্থাৎ টি সিরিজের কর্ণধর, তিনি স্পিরিট ছবিটা নিয়ে জানিয়েছেন যে স্পিরিটে কাজ করার জন্য প্রভাস বিভৎসভাবে এক্সাইটেড সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে কাজ করার জন্য। এবং সে যখন স্ক্রিপ্ট শুনেছে তার দারুণ লেগেছে। তো এই ছবিটার জন্য সে প্রিপেয়ার হবে এবং তার বাদবাকি যে কোনো ছবির থেকে এই ছবির লুকস আলাদা হবে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই ছবির ডায়লগসের ওপর কাজ করছে এবং সে অলরেডি ছবির মিউজিকে কাজ করা শুরু করে দিয়েছে। ছবির গান লেখা হচ্ছে এবং তারা বিজিএম বানানোর কাজ শুরু করে দিয়েছে। 2025-এর ফার্স্ট কোয়ার্টারে এই ছবিটার শুটিং শুরু হবে এবং তারা লম্বা সময় ধরে ছবিটার কাজ শেষ করবে। ছবিটা 2026-এ আসবে, এমনটা জানিয়েছেন ভূষণ কুমার। দেখার স্পিরিট ছবিটা যখন বক্স অফিসে আসবে কোন রেকর্ড বেঁচে থাকে। অজয় দেবগনের পরবর্তী ছবি বিগ বাজেট জঙ্গল অ্যাডভেঞ্চার ফিল্ম, যেই ছবির ভিএফএক্স তার হাউসেই হবে এবং অজয় দেবগনের প্রোডাকশন হাউসের ভিএফএক্সের কাজ খুব ভালো হয়। শিবায়ের মতো এই ছবির ভিএফএক্সের কাজ তার প্রোডাকশন হাউসে হবে এবং বহু ভালো ভালো ছবির ভিএফএক্স তার হাউসেই হয়েছে। আর অজয় দেবগন এই ছবির ক্রিয়েটিভ টিমে যুক্ত থাকবে। আর অজয় দেবগন টেকনিক্যালি খুব স্ট্রং একজন লোক। হ্যাঁ, তো এই ছবির জন্য অজয় দেবগন খুবই এক্সাইটেড। আর এই ছবির যে মেজর শুটিং পোর্শন, সেগুলো হবে হচ্ছে নর্থ ইন্ডিয়াতে। এই ছবিটার মধ্যে অজয় দেবগনের যে ক্যারেক্টার, সে একজন ফরেস্ট অফিসার।
এবং সে ফরেস্টকে বাঁচাতে চায়, সে নেচারের রক্ষক মনে করে নিজেকে। এবং ছবিটার গল্পের মধ্যে এমন একটা দিক আসবে যেখানে এই নেচারকে মানুষ হত্যা করতে চায়। তো কিভাবে এই মানুষটা সেটাকে আগলাবে, এই হচ্ছে ছবির গল্প। ছবির রেকির কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই ছবির পোস্ট প্রোডাকশন একটা হিউজ বাজেট খরচা করা হবে। এই ছবিটার শ্যুট স্টার্ট হবে ডিসেম্বর 2024 থেকে। এটার কাজ শেষ হবে 2025-এর প্রথম 2-3 মাসে। দেখার এই ছবিটা 2025-এ যদি মুক্তি পায় বক্স অফিসে কী করতে পারে। রোহিত শেট্টি নিজে কনফার্ম করেছে তার নেক্সট ফিল্ম হচ্ছে গোলমাল 5, এবং আমরা একটা লম্বা সময়ের জন্য কপ ফিল্ম কিছু দেখব না। দেখার গোলমাল 5 যে ফান রাইডটা প্রমিস করে সেটা কি আবার ডেলিভার করতে পারে, দেখার রাইটিং টিমে কারা থাকে, এবং চাই আমি গোলমাল 5 অ্যাটলিস্ট সে ভালো করে বানাক। তো এই ছিল আজকাল লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।